বিশ্বাস করি আমরার মতো হতভাগা হল ইসলাম পাইছি অলি আল্লাহ রুসিলায় মাতন্যা সব কার রুসিলায় অলি আল্লাহ ইমান পাইছি অলি আল্লাহ রুসিলায়। আর এই বাংলাদেশের স্মৃতি বাংলাদেশের ইতিহাস বিশেষ করে সিলেটবাসী হল দুই অলি আল্লাহর গেছে চির ঋণী। এক অলি আল্লাহ ইল্লা শাহজালাল মুজররদি ইয়ামনি এর নসিলে আমরা ইমানদার হওয়ার সুযোগ আল্লাহ আমরা করিয়া দিছেন আলহামদুলিল্লাহ। দুই নম্বরে মানুষ জীবনের মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম হইল নামাজ। দয়া করি মাতকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম কিতা? নামাজ। আর এই নামাজটা শুদ্ধ হইবার লাগি পূর্ব শর্ত হইল কুরআন শরীফ সহি শুদ্ধ হইতে মাতকা। কেউ যদি একদিন প্রশ্ন করিয়া বই যায় জবাব দিতা না নি অলি আল্লাহ রিজালে সব করতে কারণে এইখানোর জকিতা বা আপনার নাম ধরিয়ে কইল যে ফুলতলি যাব রিজালে সব করতে তো টেকাত পড়লা ইহান আসা ফুলতলি যাবে কইয়া ইচ্ছুন নি তা রিজালে সব করার লাগে ফুলতলি যাওয়ার ভুয়াইন তো কইয়া ইচ্ছুন জি না আমরা করি এখানে বলে কোনো এক কারণে করা লাগে ও ভাই বই যাও দয়া করি ও করে দি মুরব্বী হল অসুবিধা হইব বই যাও। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছলা সমস্ত পয়গাম্বর হলর মাঝখান্তনে আল্লাহ আমরা নবীরে সবচেয়ে দামি নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছিলাম। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। যার সৃষ্টি আল্লাহ করছেন সর্বর পয়লা আর দুনিয়ায় দিতে আল্লাহ দিছেন সবর শেষে। জান মর্যাদা দুনিয়াত আইবার আগেও আল্লাহ সবর উপরে উঠাইয়া রাখছে, দুনিয়াত ফাটাইয়া সবর উপরে উঠাইয়া রাখছে। খবরের জগত সব পয়গাম্বর হলর তনে আমার নবীর মর্যাদা বেশি। রোজ কিয়ামতের ময়দানও আমার নবীর মর্যাদা দেখাইবার লাগি আল্লাহ হাসরের ময়দান টাঙ্গাইবা না বড় করে কইতে সুবহানাল্লাহ। এই কথায় আপনার ভিতরে বাক্যা প্রশ্ন আইব যে নবীর মর্যাদা দেখাইবার লাগি আল্লাহ হাসরের ময়দান টাঙ্গাইবা ইখান কইলা এখানে কথাখান হাসা। আমি আপনার একটা বিবেকর বা আকলর প্রশ্ন করি দয়া করে জবাব দেন যেন আমরা আল্লাহর উপরে আমরা বিশ্বাস আছে না নিজে আপনারা আমরা ইনোর মাঝে যত মানুষ আছি আমরার মাঝে গুনাহগার কে আর নেকগার কে আমরা কেউ না জানলেও একজনের জানা আছে না নাই মাতুকা ইয়াকিদা আমরা আছেন সব মাশাআল্লাহ। হাদিস শরীফের মাঝে আইছে প্রত্যেকটা মানুষকে মারা যাওয়ার বাদে তার আমলনামারে আল্লাহর ফিরিস্তা হলে তার আঁত দিয়া লেখা নিল আইবা। আমলনামা ভালো হইয়া থাকলেও ভালো, খারাপ হইয়া থাকলেও খারাপ। ইয়া আমলনামা গোলাত জুলাইয়া ফিরিস্তা হলে তুইয়া যাইবা কি মাত বুঝুন যান। আরো হাদিসের মাঝে আইছে হাসরের ময়দান আল্লাহ কোনো মানুষের আমলনামা ডাইনা তো দিবা, কোনো মানুষের আমলনামা মাতকা ডাইনা তো যারা আমলনামা দিবা এন বিশ্বাস করিলেই তা আল্লাহ তানরে কবুল করিলেইছে জান্নাত তো যাইবা কি। বাউয়া তো যারা আমলনামা পাইবা এন বুঝিলেই তা যে এন আজকে আর কোনো উসিলা নাই আর কোনো উপায় নাই মাত বুঝুন যান। তাইলে হাসরের ময়দানে এই বিষয়টা আগলি গেল যে খে জান্নাতি আর খে জাহান্নামী মোটামুটি একটা পার্ট হয়ে গেছে। ও মুরব্বী বাবা আপনি ও নাইকা খুশি মাঝখান নাইক মাত বুঝরানি বাসাও অন্য আইলে সুন্দর লাগে দেখা যান ইন্টারনেট। আচ্ছা ভাই হল বাবা কুরআন শরীফের এক আয়াত আমি পড়ছি। ইয়া আয়াত আল্লাহ ফরমাইন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হাসরের দিন অর্ডার দিবা গুনাহগার হল এক গালা লইলাও আর জাহান্নামী হল জান্নাতি হল এক গালা লই, মানে দুই পার্ট হইছে। আমার মাত গুজরানি আল্লাহ দইছে খেরা নেকগার হল তো নে গুনাহগার হল আল্লাহ দইছে। তাইলে তো বুঝা গেল যে হৌদিনও আল্লাহর এক হুকুমে এক গালা লইলিবা গুনাহগার হল, এক গালা লইলিবা মাতকা নেকগার হল। তো আওখানো মোটামুটি একটা পার্ট হয়ে গেল সে গুনাহগার আর সে নেকগার মাতকা।
আর এক রাওয়ায়াত আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ সাতগুরু মানুষরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা হারা বলে এরা আল্লাহর মায়ার বন্ধ হল জুড়ে কোন সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল যে জান্নাতি ইনো আরব গুরু আগলাই লই গেছে আমি যে জিনিসটা আপনারা বুঝাইতাম সেইয়ার যে হাসরের ময়দান বিভিন্নতার কারণে আল্লাহ ময়দানে মাহশর জাহান্নামী খে আর জান্নাতি খে মোটামুটি একটা পরিচয় ওই যাব মাতকা মোটামুটি একটা পরিচয় ওই যাব আচ্ছা যদি কোনো পরিচয় থাকেও না এর বাদেও আল্লাহ জানেন না নি খে গুনাহগার আর খে নেকগার মাতকা চাও আল্লাহর এই জ্ঞান আছে না নাই আল্লাহ আলিমুল গাইবে জানেন তো আমার প্রশ্ন হইল যদি আল্লাহ সবটা জানেন তেখানে আরবার মিজান নামে আরো ফাল্লা এখন টাঙ্গাইতা ইনো আরবার নেকি বদি ওজন দেওয়ার দরকারটা কিতা হইতে আমার প্রশ্নটা বুঝছই না আল্লাহ জানেন নেকগার খে গুনাহগার আল্লাহ নেকগার হলরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইলা আল্লাহ নেকগার হলরে ডাইনা তো আমলনামা দিলেইলা আল্লাহ নেকগার হলরে আগলাইয়া আল্লাহ দা করিলেইলা তেখেনেও আল্লাহ আরবার তুমি মিজানোর ফাল্লা এখন টাঙ্গাওয়ার বিচার এখন টাঙ্গাও এই উদ্দেশ্যটা কিতা বলে এই উদ্দেশ্যের একটা কারণ আছে হাসরের ময়দানও আল্লাহ একটা স্টেজ তৈরি করিয়া রাখবা স্টেজের নাম হইব মাকামে মাহমুদ জুড়ে হোক সুবহানাল্লাহ এই মাকামে মাহমুদ খারেদ হইব আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ এখন হাবিব অচিরেই আপনার আল্লাহ আপনার মাকামে মাহমুদ সম্মানিত আসন অলঙ্কিত করাইবা জুড়ে হোক সুবহানাল্লাহ এদিন ই নবীর লাগিয়া আল্লাহ মাকামে মাহমুদ তৈরি করাইয়া ই নবীরে ই চেয়ার বুয়াইয়া আল্লাহ নূরর জান্নাতি সম্মানী চেয়ারের মাঝে বুয়াইয়া আল্লাহ হাসরের ময়দানের বিচার আরম্ভ করবা মাত বুঝরা তো এই দিন আল্লাহ সারাটা ময়দানে মাহশরের এই বিশাল অনুষ্ঠান সাজানির মূল উদ্দেশ্য হইব যে তার হাবিবর মর্যাদা বা সম্মান রে আল্লাহ দেখাই ফেললেন একটু বড় করে কইতেইব সুবহানাল্লাহ মাত বুঝরানি এর দায় ই নবী হইলা দুনিয়ায় তো সম্মানী দুনিয়ায় আইবার আগেও সম্মানী দুনিয়ায় তো যাওয়ার বাদে রোজা শরীফও সম্মানী বিশেষ করে ই নবী কিয়ামতের ময়দানে সমস্ত আদম জাতির সর্দার আল্লাহ নবীরে মানে ও নবী হাসরের ময়দানের বিচার উদ্বোধন করবা ও নবীরে দিয়ে আল্লাহ হাসরের ময়দানের সিদ্ধান্ত দেওয়ানি লইবা ও নবীরে দিয়ে আল্লাহ জান্নাতর তালা কুলাইয়া উদ্বোধন করাইবা একটু বড় করি আবার হোকা সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি না এই নইলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বন্ধু পরওয়ারদিগারে আলমে ই জমিনের মাঝে ই নবীরে দুনিয়ায় সৃষ্টি করলা সব পয়লা দুনিয়ায় পাঠাইলা সবর শেষে একেবারে সমাপনী দেওয়াইলা ই নবীরে দিয়া খেনে কিতাল লাগি লম্বা কথা সংক্ষেপ কত হইল ই নবীরে দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনের যে প্রচার প্রসার আছে এই প্রচার প্রসার ই নবীরে দিয়ে আল্লাহ সম্পন্ন করাইলিবা জুড়ে হন সুবহানাল্লাহ কোনো নবীর লাগি গোত্র কোনো নবীর লাগি গোষ্ঠী কোনো নবীর লাগি এরিয়া বিভিন্ন পর্যায়ে দিনের দাওয়াত হল হইছে কিন্তু আমার নবীর লাগি কোনো গোত্র গোষ্ঠী ভিত্তিক নাই কোনো এরিয়া ভিত্তিক নাই নবীর লাগি কোনো মেয়াদও নাই আল্লাহ রসুল তনে শুরু করিয়া পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই নবীর দিনের কাজ চলতেই থাকবো ইনশাআল্লাহ অন্য নবীর উম্মতের লাগি সেজদা আছিল দুই জাত ওই শব্দটা একটু বাঙ্গি নাইলে আমরা সমাজে ফিতনায় অন্য নবীর উম্মতের লাগি সেজদা আছিল কয় জাত দয়া করে মাতুকা কয় জাত দুই জাত একটা সেজদা হইল সেজদায়ে ইবাদতি যে সেজদা কেবলমাত্র আল্লাহর বেলায় আমরা যে সেজদা দেই এটা কি জাত সেজদা ইবাদতর সেজদা দয়া করে কয় কি জাত সেজদা ইবাদতর সেজদা আরেকটা সেজদা আছিল অন্য নবীর উম্মতের লাগি সিজদায়ে তাজিমি সম্মানসূচক সেজদা মাতুরানি বাসা সম্মানসূচক সেজদা খেখারে করতো আর ইবাদতি সেজদা খেখারে করতো বন্দাবান্দি ইবাদতি সেজদা আল্লাহরে করতো
আর সম্মানসূচক সেজদা সম্মানী কোনো মানুষের তারা সেজদা করতো অন্য নবীর লাগি অন্য নবীর উম্মতর লাগি একটা জায়েজ আছে দয়া করে এটা কিতা আছে জায়েজ আছে যখনই কোনো নবীর উম্মত নবীরে দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে যথেষ্ট সময় গ্যাপ হয়ে গেছে বা সময় মাঝখানে লম্বা টাইম হয়ে গেছে তখন দেখা যাইতো সেজদায়ে ইবাদতি আর সেজদায়ে তাজিমে অনেক সময় উম্মতে বুঝতো না একাকার করলিত কোনটা সেজদায়ে তাজিমি ইগুর পদ্ধতি কিলা আর কোনটা সেজদায়ে ইবাদতি ইগুর পদ্ধতি কিলা অনেক সময় না বুঝার কারণে তারা 2000 সেজদারে প্রায় 1 লাখ আন করি লইত তখন পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনে এই মানুষ জাতিরে ঠিক করার লাগি আর একজন পয়গাম্বর ফালাইয়া আর একজন পয়গাম্বর ফাটাইয়া এরারে হিউজ ঠিক করাইয়া দিশা ঠিক করাইয়া সেজদায়ে ইবাদতি কোরআনি লইতা ইবাদতির মতো আর সেজদায়ে তাজিমে কোরআনি লইতা তাজিমের মতো তখন আরবার আগলাইয়া বাঙ্গিয়া দিতা আরবার তারা সুজা চলত আরো বহুত দিন বাদে তারা আরবার একজাত সেজদা করলিত অন্য নবী ফাটাইয়া আল্লাহ এরারে সুজা করত আমরা নবীর উম্মতর লাগি সেজদা হয়ে যাত বুঝিয়া তাহলে জবাব দেখ আমরা নবীর উম্মতর লাগি সেজদা হয়ে যাত দূরে কইতে কয় যাত বড় করে কয় একজাত কয় যাত কি জাত সেজদা শুধুমাত্র সিজদায়ে ইবাদতি হোক শুধুমাত্র সিজদায়ে আমরা নবীর উম্মতুল লাগি সিজদায়ে তাজিমি নাই সিজদায়ে তাজিমি হারাম ঠিক নেই কেনে হারাম কিতাল লাগি হারাম যথেষ্ট কারণের মাঝে প্রধান একটা কারণ হইল ই নবী হইলা খাতামুন নবিয়িন হোক ই নবী হইলা খাতামুন নবিয়িন শেষ নবী আমরা নবী বাদে আর কোনো নবী আইবানি আল্লাহ কোনো নবী পাঠাইবানি পাঠাইতা নাই তবে নিজে নিজে বহুত কোন নবী দাবি করিয়া বইছিবা ইলা অতীতেও বইছেন আইজও আসুন মাতুন না খানে আইজও আসুন একবার বেটিয়ে গো নবী গেছি কি দেখো মুসাইলামাতুল কাজ্জাবর বাদে বেটিয়ে গো নবী বারে গেছি হায় রে আমরা দেশে তো বেটিন ইমামও আছে নিতা জানেননি শুনলে তো বা হইবা আমরা দেশের এক বেটির নাম হইল জাহানারাই ইমাম তাই কোন মসজিদের ইমাম আমি জানি না তবে নামে তো বোঝা যায় ইমাম মাথুই না কেন কোন মসজিদের ইমাম বলে জাহান নামর মসজিদের ইমাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইগুলা বালা শিক্ষিত এক বেটি আছি তাই উঠিয়া কইছিল মসজিদে যখন আজান হয় তখন খারাপ মহিলার খান্দনের চেয়ারও খারাপ লাগে ও বাংলাদেশের মুসলমানের হুড়ি তাই জাহান্নার ইমাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওগুর বিরুদ্ধে আন্দোলন হইল না নিবা সাহাব হল সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ওগুর নামে হল দে ওই দিত করি শেষ পর্যন্ত আল্লাহর বলি হল রুসিলাইয়া আন্দোলনটা সফল করলো আর তাই নাম দেওয়া হইল না এমন নাস্তিক মহিলার নাম দেওয়া আল্লাহর বলির ভার্সিটিতে উচিত হইল নেন মাত্র না উচিত হইল নেন আমার ভাই হল বন্ধু আমরা নবীর পরে আর কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইতা না যেহেতু ই নবী হইলা খাতামুন নবীন শেষ নবী আর শেষ নবীর বাদে যদি আর কোন নবী দুনিয়ায় আইন না তাইলে ই নবীর উম্মতের মাঝে যদি 2000 সেজদা থাকে তাইলে ই নবী দুনিয়াইতনে যাওয়ার বাদে অন্য নবীর উম্মত লাগান ই নবীর উম্মত সেজদায়ে তাজিমি কোনটা সেজদায়ে ইবাদতি কোনটা বুঝতো না এক সময় 10 সেজদারে কিতা করব একাকার করলিব জোরে হোক কিতা করব একজাত করলিব এখন একজাত করলিলে ইগুন হুস্টিক করাই থাকে আইয়া ও আল্লাহর রসুলে ফরমাইন আল্লাহ আমি নবীর উম্মতুল লাগি সেজদায়ে তাজিমি হারাম করিয়ে দিয়েছি নবীজি আও হাদিসে ফরমাইন আল্লাহ রসুলে ফরমাইন যদি আমার উম্মতের মাঝে আল্লাহ সেজদা দিত সেজদায়ে তাজিমি যদি আল্লাহ দিতা তাইলে আমি নবী কইয়া দিলাম মানে দুনিয়ার বেঠিন তোরে মহিলা হলরে তারা স্বামীরে কুশ করার ক্ষেত্রে প্রয়োজনে তারা স্বামীরে তারা সেজদা দিয়া কুশ করত কিন্তু আমি নবীর ইসলামের ভিতরে এই সেজদা কিতা নাই জায়েজ না জুরে হকাই সেজদা কিতা নাই দুঃখিত ইদানিং গাই আমরা দেশ কিছু বন্ড ফির হলে তারার মুরিদ হলর সেজদালর আমি নিজের চৌকে দেখি আইসি সিটাগান মাজারও সেজদাদের জিত্তাগুরেও সেজদাদের নাউজুবিল্লাহ অন্য একটা জিনিস কিছু ভুল বুঝাবুঝি আছে ওখানে আমরা বাঙ্গিবার দরকার
সেজদা এক জিনিস আর কদম বুসি এক জিনিস। আমি আশা করবো আপনারা ওখানটা জুড়ে কইবা সেজদা আর কদম বুসি এক জিনিস নি, দয়া করে জুড়ে কইবা। সেজদা আর কদম বুসি মাতকা এক জিনিস না দুই জিনিস? দুইটা না কিতা? সেজদা হইল সরাসরি কপাল নাক টেকাইয়া পাওয়ার মাঝে সেজদা দেওয়া। আর কদম বুসি শব্দের অর্থ কিতা? কদম অর্থ ফাও, বুসি অর্থ চুমা, অর্থাৎ ফাও চুমা। চুমা এক জিনিস, সেজদা এক জিনিস। মাতকা সাব, চুমা এক জিনিস, সেজদা এক জিনিস। খুব লক্ষ্য করুন জান, ফাও চুমা খাওয়া ইগো হইল সুন্নতে সাহাবা। ইগো যদি কোনো মানুষে করে কোনো আপত্তি নাই, তবে করতে হইলে ইগুর নিয়ম ঠিক রাখিয়া করা উচিত। কথা বুঝুন জান, আপনি ইগু করতে হইলে সুন্নত তরিকায় করলে ইগু বালা, আর নাইলে না করাটাই উত্তম। আমার কথা বুঝুন জান, যদি আপনি সুন্নত তরিকায় সঠিক নিয়মে করতে পারেন এটাত কোনো অপরাধ নাই। যদি সঠিক নিয়মে আপনি করতে পারেন না, দয়া করে ইগু করার যাই না জান। কদম বুসি সর্বোচ্চ 4 মানুষের ভিতরে সীমাবদ্ধ রাখাটা বালা। 1 নম্বরে মা বাপ, দয়া করে হোক 1 নম্বরে মা বাপ। নবীজি ফরমাইছেন সন্তানে যদি তার মা বাবার কদম চুমা খায়, এই সন্তানে যেন জান্নাতের চৌকাঠের মাঝে চুমা খাইছে।